দেবুদা কোথায় যাবে? अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया এখন আছি আমরা কবি সুভাষ মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা যাব হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। তো আমি নিবেদিত তো আছেই, সাথে আছে দেবু এবং পম্পা। আজ আমাদের একটা অ্যাডভেঞ্চার আছে, এটা হলো আমরা প্রথম আজ গঙ্গার নিচ থেকে মেট্রো ধরে যাব। আগে কখনো যাইনি, আজ প্রথম, তাই সবাই একটি রোমাঞ্চকর মুডে আছি যে কেমন লাগে গঙ্গার নিচ থেকে যখন ট্রেনটা পাস করবে, মানে মেট্রো পাস করবে। অনেকগুলো এক্সেলারেটর পেরিয়ে আমরা ভূগর্ভে ঢুকলাম। আমি নিউজে দেখেছিলাম যে এই মেট্রোর প্ল্যাটফর্মটি সমতল থেকে, মানে মাটি ভূমির উপর তল থেকে প্রায় 30 মিটার নিচে অবস্থিত। ও দেবুদা কোথায় যাবে? কোথায় যাবে? ঘুরতে যাচ্ছ? আচ্ছা আচ্ছা। কি হলো? চল। আচ্ছা, হুগলি নদীর এই প্রান্ত থেকে ও প্রান্তে মেট্রো পথের ডিস্টেন্স হচ্ছে 520 মিটার। আর এই 520 মিটার পথ পেরোতে সময় লাগে মাত্র 45 সেকেন্ড। আমরা এখন রয়েছি এক্সপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এইখান থেকেই মেট্রো ধরবো হাওড়ার উদ্দেশ্যে। তা আমরা এখন এখানে অপেক্ষা করছি মেট্রো ট্রেন আসলে আমরা তাতে উঠবো। গঙ্গার নিচ থেকে যখন ট্রেন ছুটে যাবে তখন আমরা কাছের জানালা থেকে দেখতে পাবো একটা ডিপ নীল আলো। আর তখনই বুঝতে পারবো যে আমরা গঙ্গার নিচে রয়েছি, অর্থাৎ হুগলি নদীর নিচে রয়েছি। আর এটা সেইভাবেই করা, শুধুমাত্র 520 মিটার পথ যেটা গঙ্গার নিচ থেকে, সেখানেই এই ব্লু লাইট দেওয়া, যাতে আমরা সাধারণ যাত্রী বুঝতে পারি এখন গঙ্গার নিচে রয়েছি। ট্রেন এসে গেছে, আমরা সবাই উঠে পড়েছি ট্রেনের মধ্যে। বাকিরা সবাই সিট পেয়ে গেছে, আমি সিট পাইনি। তবে একটা ভালো, ট্রেনটা ফাঁকা আছে। এই গঙ্গার নিচ থেকে যাওয়ার যে অভিজ্ঞতা আমরা পুরোপুরি এনজয় করার জন্য সবাই রেডি হয়ে আছে, শুধু ট্রেনটা ছাড়ার অপেক্ষা। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। नेक्स्ट स्टेशन इज हावड़ा। অনেকটা গভীর, অনেকটা গভীর। হাওড়া স্টেশনে নেমে আমাদের ট্রেন যে প্ল্যাটফর্মে দেওয়ার কথা ছিল সেই প্ল্যাটফর্মে দেয়নি, 21-এর জায়গায় 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আর আমরা 21-এ দাঁড়িয়েছিলাম, লাস্ট মুহূর্তে জানতে পারি এবং তারপরে তাড়াহুড়ো করে এসে ট্রেনে উঠি। তাই হাওড়া স্টেশনের কোনো ভিডিও ক্লিপ আমরা দিতে পারলাম না। তো আমরা ট্রেনে উঠে গেছি, এখন ট্রেন ছুটে চলেছে। আর আমাদের গন্তব্য এখন খড়গপুর। খড়গপুরে আরও 3 জন মেম্বার দাঁড়িয়ে থাকবে, সুমন, সুমিতা এবং ভোলা। তো আমরা ওখানে নামবো, ওখানে নেমে ওখানে ওরা গাড়ি নিয়ে আসবে, এবার একসাথে ওখান থেকেই রওনা দেবে। প্রায় 2 বছর পরে সুমন সুমিতার সাথে দেখা হবে, খুব আনন্দে আছি আমরা। আমরা এখন নেমে গেছি খড়গপুর স্টেশনে এবং নেমে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ডের ওই দিকটায়, মানে ওই সাইডটায় ওরা দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছো?
আচ্ছা, ওখানে সব রত্নরা দাঁড়িয়ে আছে। রত্ন মোটামুটি কতগুলো রত্ন থাকতে পারে? 3টে রত্ন আছে। আচ্ছা, হিরে, মানিক, জহরত। কাঁচ, কাঁচ ওখানে নাকি 3টে রত্ন আছে, তাই সেগুলো বলছে, হিরে, জহরত আর কাঁচ। তোরা বয়স হয়ে গেছিস? কটা বাজে এখন? টাইম আমরা এসে গেছি খড়গপুর। আমরা এখন চলেছি চন্দ্রকোনা রোডে, চন্দ্রকোনার উদ্দেশ্যে। ওখানে একটি প্রত্যন্ত গ্রামের বাড়িতে যাব। সুমনের যে জামাইবাবু, যিনি কলকাতায় থাকেন, হাইকোর্টের উকিল, ওনার গ্রামের বাড়িতে। এবার ওখানে গিয়ে ওখানের প্রাকৃতিক পরিবেশ, আশেপাশের জীবনযাত্রা কেমন তুলে ধরবো পরবর্তী ব্লগে। আজ এতটুকুই।